জাতীয় নির্বাচন কমিশনের বৈঠক, বাংলায় ভোটের দফা এবং বাহিনী মোতায়েন নিয়ে বৈঠক। আর গতকালের পর আজও বৈঠক রয়েছে নির্বাচন কমিশনে। আর কয়েক মাসের মধ্যে বাংলায় বিধানসভা নির্বাচন। নির্ঘণ্ট ঘোষণা না করলেও কিন্তু বিধানসভা ভোটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তৎপর হয়েছে নির্বাচন কমিশন। সৈকত রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। সৈকত, গতকাল যে বৈঠক হলো সেই বৈঠকও তো কেন্দ্র বাহিনী মোতায়েনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বেশি সংখ্যায় কেন্দ্র বাহিনী মোতায়েন থাকবে। আজকে যে বৈঠক রয়েছে সেই বৈঠকের আলোচ্য বিষয় কি সেই একই, নাকি অন্য কোনো বিষয় নিয়ে আজকে আলোচনা হতে চলেছে? একদমই দেখো, আজকে কিন্তু দিল্লির নির্বাচন সদনে যে বৈঠক মূলত কয় দফায় নির্বাচন সম্পন্ন করা হবে এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বৈঠক। কেন্দ্রীয় বাহিনী, যেটা জানা যাচ্ছে কমিশন সূত্রে, যে কেন্দ্রীয় বাহিনী আরও বেশি পরিমাণে মোতায়েন করে নির্বাচন সম্পন্ন করতে চাইছে নির্বাচন কমিশন। সম্ভবত গতবারের মতো অর্থাৎ 2021-এর মতো 8 দফায় নির্বাচন না হলে দফা যদি কমাতে হয় তাহলে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বেশি করতে হবে। সেটা কতটা কেন্দ্রীয় বাহিনী থাকবে, কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং কত দফা নির্বাচন সম্পন্ন হবে, সেটাই আজকের বৈঠকের আলোচ্য বিষয়। বৈঠকে থাকবেন রাজ্যের সিইও মনোজ আগরওয়াল, এছাড়া মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ শীর্ষ আধিকারিকরা। এই মুহূর্তে তোমাকে দেখাবো যে নির্বাচন কমিশনের অন্যতম যে স্পেশাল রোল অবজারভার, সেই স্পেশাল রোল অবজারভার তিনি পরিদর্শনে বেরিয়েছেন। তিনি আজকের যে পরিদর্শনে বেরোনোর কথা সেই পরিদর্শনে বেরিয়েছেন এবং তিনি আজকের দক্ষিণ 24 পরগনার 2 থেকে 3টি জায়গা যাবেন এমনটাই জানা যাচ্ছে। গতকালকে গত কদিন আগে নির্বাচন কমিশনের এই যে রোল অবজারভার দক্ষিণ 24 পরগনার মগরাহাট এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন। শুধু না, চূড়ান্ত নিরাপত্তার হীনতার মধ্যে দিয়ে তিনি তার কাজ করেছিলেন, যেখানে তার গাড়ি ভেঙে গিয়েছিল। গাড়ির ওপর বিক্ষোভ, শুধু না, গাড়ির লক ভেঙে গিয়েছিল এবং তারপর নির্বাচন কমিশন রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট চেয়েছিল, অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছিল। আজকে বিকেল 5টার মধ্যে সেই এটিআর জমা দিতে হবে এবং স্পেশাল রোল অবজারভারকে সম্পূর্ণ নিরাপত্তা দিতে হবে এমন নির্দেশ দিয়েছিল। আজকে কিন্তু নির্বাচন কমিশনের সেই অবজারভার আজকেও বেরিয়েছেন। দক্ষিণ 24 পরগনার 2 থেকে 3টি এলাকায় তিনি পরিদর্শনে যাবেন এমনটাই জানা যাচ্ছে। একেবারে ঠিক তাই, সেদিকে নজর রাখো সৈকত। তবে এই মুহূর্তে তুমি থাকো আমাদের সঙ্গে, কারণ আরো একটি ব্রেকিং নিউজ আমরা জানাবো দর্শকদেরকে। এসআইআর সংক্রান্ত আরো একটি আপডেট এই মুহূর্তে উঠে আসছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।